ঝিনাইদহের সড়ক মহাসড়কগুলোর বেহাল অবস্থা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, ঝিনাইদহের সড়কগুলোর তো বেহাল অবস্থা এবং জনগণের ভোগান্তি সব মিলিয়ে আপনার কাছে বিস্তারিত একটু জানতে চাচ্ছি। ইশরাত, আসলে যেমনটি বলছিলেন, ঝিনাইদহ মহাসড়কগুলোর যে বেহাল দশা, বেশ কিছু চিত্রের কিন্তু এই অবস্থা কিন্তু পরিলক্ষিত বর্তমান এই সময়টিতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি কিন্তু ঝিনাইদহ যশোর মহাসড়কের যে রাস্তা, সেই রাস্তাটি আমি যদি একটু দেখাই, এই রাস্তাটি কিন্তু আহ, খুলনা এবং অপোজিট সাইডে কিন্তু যশোর বা আহ, অন্য দিক থেকে ঝিনাইদহ, কুষ্টিয়া সহ রাজশাহীর যে লিঙ্ক, সেটি কিন্তু একটা মূল সড়ক কিন্তু এইটি। এই সড়কটির যে বেহাল দশা দেখছেন, এটি কিন্তু শুধুমাত্র নতুন নয়, সামান্য একটু বৃষ্টিতেই কিন্তু সড়কটির এই বেহাল দশা কিন্তু পরিলক্ষিত হয়। পাশাপাশি এই সড়কটি মেরামতের ক্ষেত্রে এবং ঠিকাদারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু বারবার কিছুটা রিপেয়ারিং এর কাজ করলেও পরবর্তীতে সামান্য আবার বৃষ্টিতে কিন্তু একই দশা এই সড়কটিতে দেখা যায়। আমি যেটি দেখাচ্ছি, দূরপাল্লার যে বাস আসছে, বাসটি কিন্তু বগুড়া থেকে আসছে এবং এর গন্তব্যস্থল কিন্তু খুলনার দিকে। কিন্তু এই সড়কটির এই বেহাল দশার কারণে এই যে স্পটটি আমি দেখাচ্ছি, এই স্পটটি সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার লেখা থাকলেও এখানে কিন্তু বাস বা দূরপাল্লার যাত্রী সহ যে ছোট বড় যে যাত্রীবাহী যে পরিবহনগুলো আছে, এগুলো কিন্তু কোনোভাবেই 20 কিলোমিটার বা 15 কিলোমিটার গতির বেশি কিন্তু উঠতে পারছে না। এবং এই বেহাল দশা কিন্তু শুধুমাত্র এখানকার এই চিত্র নয়, এটি কিন্তু যশোর ঝিনাইদহ মহাসড়কের বেশিরভাগ অংশে, বিশেষ করে ঝিনাইদহের ভিতরে যে 30 কিলোমিটার সড়ক পড়েছে, সেই 30 কিলোমিটার সড়কেরই কিন্তু এই বেহাল দশা কিন্তু অনেক আগে থেকেই। মনে হতে পারে যে আসলে খুব মানে খুব নিকটেই হয়তো বা বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ বা পানি সরে যাওয়ার ফলে এটি হয়েছে, আসলে মোটে না। আমাদের এই এলাকাতে বন্যা হয় না, কিন্তু সামান্য বৃষ্টির কারণে কিন্তু সড়কের এই বেহাল দশা। যদিও কর্তৃপক্ষকে বারবার অবগত করার পরেও বা স্থানীয় যারা আছেন তারা বারবার এই সড়কটি নির্মাণের কথা বললেও এই মুহূর্তে কিন্তু সড়কটি নির্মাণ করার মতো কোনো পরিস্থিতি নাই বলেই কিন্তু এখন পর্যন্ত জানানো হচ্ছে। তার কারণ ঝিনাইদহ যশোর মহাসড়কের যে 6 লেন রাস্তার যে প্রজেক্টটি হাতে নিয়েছে ইতিমধ্যে গত সরকার, এই সেই 6 লেন প্রজেক্ট কিন্তু কিছুটা স্থবির অবস্থায় আছে। গত 4 বছর আগে হওয়া এই সড়কটি কিন্তু মাত্র 5% কাজ এখন পর্যন্ত গত 4 বছরে শেষ হয়েছে বলে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি। এর মূল যে কারণ, সেটি রাস্তার দুপাশের টোটাল 4100 কোটি টাকা ব্যয়ে এই সড়কটির কিন্তু 6 লেন মোট 47 কিলোমিটার রাস্তা হবার কথা। কিন্তু এখন পর্যন্ত জমি অধিগ্রহণ এবং জমির মালিকদেরকে কোনো অর্থ সরকারিভাবে প্রদান না করায় জমির মালিকরা কিন্তু এই 6 লেনের এই কাজের প্রজেক্টের কিন্তু অনেকটাই কিন্তু তারা জমি আর ছাড়তে চাচ্ছেন না। তারা বলছেন যে আসলে সরকারিভাবে আমাদের যে জমির যে অর্থ প্রদান করার কথা, সেই অর্থ প্রদান এখনো না করায় আমরা এই রাস্তাটির কাজের আমাদের যে জমি, সেই জমি আমরা ছাড়বো না। সে কারণেই কিন্তু গত 4 বছরে মাত্র 5% কাজ এখন পর্যন্ত সমাপ্ত করা হয়েছে। এবং একই কারণে রোডস এন্ড হাইওয়ে মানে সড়ক বিভাগ কিন্তু এখন আমাদেরকে যেটি জানাচ্ছেন যে এই রাস্তার যে কাজ বা রিপেয়ারিং কাজ বা নতুন ভাবে সংস্কারের যে কাজ, সেটি কিন্তু এখন আর আমাদের হাতে নাই। আমাদের হাতে না থাকার কারণে এটি সমস্ত দায়ভারই কিন্তু এখন যে ঠিকাদারি প্রতিষ্ঠান 6 লেনের কাজ পেয়েছে 4100 কোটি টাকা ব্যয়, সেই 4100 কোটি টাকা ব্যয়ের মধ্যেই কিন্তু এটি রিপেয়ারিং বা এটি পুনঃসংস্কারের কাজ করতে হবে। সেই দিক থেকে কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে মানে সড়ক বিভাগ এবং পাশাপাশি যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই বিপুল অঙ্কের 6 লেনের যে কাজ পেয়েছে, তাদের কিন্তু সমন্বয়হীনতার অভাব এবং সরকারি কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই কাজ কিন্তু স্থবির অবস্থায় আছে। আসলে জনগণের যে দুর্ভোগের যে বিষয়টি, আরেকটি বড় যে বিষয় যেটি জানতে চাচ্ছিলেন, জনগণের দুর্ভোগের যে বিষয়, সেটি কিন্তু সরাসরি আমি দেখাচ্ছি। এই অবস্থার ভিতর থেকে কিন্তু আশপাশের যে বাড়িঘর গুলো আছে বা ভ্যান বা ছোট নসিমন বা 3 চাকার যে হুইলার গাড়িগুলো চলে এই রাস্তাতে, তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু ছোট বড় ঝুঁকির ভিতর থেকেই, জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু তারা চলাচল করছে। এবং আরো একটি বড় কথা, প্রতিদিনই কিন্তু প্রাণ হানির মতো যে ঘটনা, সেটি কিন্তু ঘটে চলেছে, নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই সড়কটিতে স্থানীয়ভাবে নাম করা হয়েছে ঝিনাইদহ যশোর মরণ সড়ক। এটি কিন্তু স্থানীয়ভাবে এখন মরণ সড়ক বলেই কিন্তু আসলে বলা হচ্ছে। দেখছেন প্রচন্ড ধোঁয়া, সামান্য একটি গাড়ি যাবার কারণেই কিন্তু এই ধোঁয়ার পরিস্থিতি। এটি কিন্তু বিগত
প্রায় কয়েক বছর আগে থেকে কিন্তু এটি হয়ে আসছে। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি এই সড়কের বিষয়ে। গত মে মাসে কিন্তু এই সড়কের বিষয়ে কিন্তু দুদকে একটি অভিযোগপত্র জমা পড়ে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে দুদকের একটি টিম কিন্তু এই সড়কটি কিন্তু পর্যবেক্ষণ করে এবং তার সরজমিনে এসে আসলে এই সড়ক বেহাল দশার যে কারণ সেটি কিন্তু তারা জানার চেষ্টা করে এবং তদন্ত করে। তদন্তে তারা যেটি পেয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে নিম্নমানের বিটুমিন সহ পিচ এবং অন্যান্য যে সড়ক নির্মাণের যে ম্যাটেরিয়ালস গুলো লাগে সেইগুলোর কারণেই কিন্তু সেগুলো নিম্নমানের ব্যবহার করার কারণেই কিন্তু এই সড়কটির এই বেহাল দশা বারবারই হচ্ছে। একটু বৃষ্টি হলেই কিন্তু চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে এই সড়কটি। কিন্তু এই মুহূর্তে যেটি প্রয়োজন সড়কে চলাচলের যে শৃঙ্খলা এবং সড়ক চলাচলের যে উপযোগী করে তোলার যে জায়গাটা সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্থাই বিশেষ করে সড়ক বা যার ঠিকাদারি প্রতিষ্ঠান তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। আজ সকালেও কথা বলেছিলাম এই সড়কে যে দায়িত্বে থাকা যে সড়ক পরিবহন বিশেষ করে ঝিনাইদহের ভিতরে যে 30 কিলোমিটার রাস্তা পড়েছে ওনারা বলছেন যে আগে জানিয়েছি যে এখন আর এই সড়কের মেরামত বা নতুন করে পুনঃসংস্কারের কোনো এখতিয়ার তাদের নেই, যেহেতু 6 লেনের প্রজেক্ট চালু হয়েছে এবং তারাই আসলে এই সড়ক কেন্দ্রিক তারা চিন্তা করবেন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। সেক্ষেত্রে আসলে সড়কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে অথবা এই সড়কটির যে জনদুর্ভোগ সড়কের এই বেহাল দশার কারণে খানাগত সৃষ্টি হওয়া পানি জমে যাওয়া ছোট বড় যে অ্যাক্সিডেন্ট গুলো প্রতিনিয়ত হচ্ছে এগুলো থেকে আসলে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে কবে নাগাদ পরিত্রাণ মানুষ পেতে পারে বা কবে নাগাদ দূরপাল্লার যে যাত্রীবাহী ছোট বড় যে যাত্রীবাহী যে পরিবহন গুলো আছে সেগুলো আসলে কবে নাগাদ সুন্দরভাবে চলাচল করতে পারে নিরাপদে চলাচল করতে পারে তার কিন্তু আসলে কোনো সঠিক ব্যাখ্যা এই মুহূর্তে তাদের কাছেও নেই এবং তাদের মাধ্যমে আসলে আমরা যেটা জানতে চেয়েছি এখন এই মুহূর্তে আসলে আমরাও এর থেকে বেশি কিছু জানাতে পারছি না। এই ছিল ঝিনাইদহ যশোর মহাসড়কের সর্বশেষ যে বেহাল দশা তার সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহ থেকে সড়কের বেহাল অবস্থা নিয়ে বলছিলেন সহকর্মী মেহেদী হাসান সবুজ।